ওই জিনিসটা তো সব থেকে বেশি ঈদের দিন মনে পড়ে। তার দেওয়া প্রত্যেকটা জিনিস ভাই সব থেকে বেশি মনে পড়ে ঈদের দিন। জীবনটাতে না ভাই মানে সব থেকে বেশি হয়তো মোবাইলেই টাইম দেওয়া হয়েছে। আগে যদি জানতাম এত তাড়াতাড়ি তারে হারিয়ে ফেলবো, কোনোদিনও এই মোবাইলে সময় না দিয়ে আমার বাবার সাথে আমি আরো বেশি টাইম স্পেন্ড করা যায়। ওই দিন সব দুপুরবেলায় আমার বাবার সাথে আমি ভাত খাইছি, একসাথে বসে হাসি তামাশা করে ভাত। হাজারো স্মৃতি মনে আছে, মানে বাবার সাথে কাটানো কোনো স্মৃতি মারা যাওয়ার পরে যেমন দেখা যাচ্ছে আরো বেশি মনে পড়ে। তার হাসি, তার দেওয়া মানে জিনিস। আমার বাবা আমাদেরকে ছেলের মতন দেখছে। সে কোরবানির গরু একা দিত দেখে আমাদেরকে বলতো তোমরা দুই পাশে দুইজন বোন কোরবানির গরুটা ধরো, আমি হবে 3 বছর। জি। আপনার বয়স এখন বর্তমান কত? 22। তো সেক্ষেত্রে তো 18-19 বয়স ছিল আপনার। জি। তো আপনার বাবার সাথে শেষ মুহূর্তে কোনো কাটানোর স্মৃতি মনে আছে কিনা? হাজারো স্মৃতি মনে আছে, মানে বাবার সাথে কাটানো কোনো স্মৃতি মারা যাওয়ার পরে যেমন দেখা যাচ্ছে আরো বেশি মনে পড়ে। তার হাসি, তার দেওয়া মানে জিনিসপত্র, ইভেন কি এমনও আছে যে মানে কোনো জিনিস যদি দরকার পড়ছে দেখে গেছে কিছু বলার আগেই পাওয়া গেছে। এমন মনে হয়তো যে সে যেন হয়তো আমার মন বুঝতে পারে, মন বুঝে সে আমাদেরকে এই জিনিসটা দিচ্ছে। অসুস্থ হইলে মানে আমার ঢাকায় থাকা হইলে অসুস্থ হইলে সে ফোন দিয়ে বলতো টাকা গেছে। এমন সময় দেখতাম বিকাশে টাকা এসে রয়েছে, যে এতটা ভালোবাসছে যে আমার অসুস্থ কথা না জেনেও সে টাকা দিয়ে বলতেছে এবার চিকিৎসা করো। আমার একটু জানার ইচ্ছে ছিল আপনার মা আছে কিনা? মা তো আছে, এই বাসায় থাকে ওনার নতুন হাজবেন্ডের সাথে। আচ্ছা, নতুন হাজবেন্ডের সাথে থাকে। জি। এখন আমার আরেকটা প্রশ্ন ছিল যে আপনার বাবার সাথে শেষ কোনো কথা হয়েছে যেটার জন্য আপনি খুব আফসোস করছেন বা বাবাকে বেশি মিস করছেন? মোবাইলের জীবনটাতে না ভাই মানে সব থেকে বেশি হয়তো মোবাইলেই টাইম দেওয়া হয়েছে। আগে যদি জানতাম এত তাড়াতাড়ি তারে হারিয়ে ফেলবো, কোনোদিনও এই মোবাইলে সময় না দিয়ে আমার বাবার সাথে আমি আরো বেশি টাইম স্পেন্ড করতাম। সারা জীবন সে বলতো মানে এমন সময় আমার বাবার একটা অভ্যাস ছিল যে সে যদি সন্ধ্যার সময় নামাজ পড়ে বাসায় আসতো না, খালি হাতে কখনো আসতো না। দেখে গেছে ছোট ছোট জিনিস, এমন না যে অনেক বড় বড় জিনিস নিয়ে আসতো, ছোট জিনিস নিয়ে এসে বলতো খাও এটা। কখনো ঘুমিয়ে গেলে ঘুম থেকে উঠিয়া বলতো এটা খাও, গরম 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 খাও, সকালে উঠলে মজা হইবে না। আমার বাবা মানে এতটা বেশি ভালো ছিল যে সে আমাদের ছাড়া অন্য কারোর দিকে কখনো নজর দেয় না, যে মানে সন্তান ছেড়ে অন্য জায়গায় চলে যাইব। এতটা বেশি ভালোবাসছে, তার ভালোবাসার কমতি কোনোদিন আমরা পাইনি। আমার বুঝ হওয়ার পর থেকে আমরা সবসময় একাই কোরবানি দিই। ইভেন কি মানে একা এমন সবসময় থাকে না যে ছেলে মানুষ আইসা কোরবানির গরুটা দুই পাশে ধরে। আমার বাবা আমাদেরকে ছেলের মতন দেখছে। সেই কোরবানির গরু একা দিত দেখে আমাদেরকে বলতো তোমরা দুই পাশে দুইজন বোন কোরবানির গরুটা ধরো, আমি ছিলি। আর অন্য কারোর দরকার নাই, আমরা আমাদের কাজ করতে পারি। আমাদের উপরে এতটা বিশ্বাস তার ছিল। ওই জিনিসটা তো সব থেকে বেশি ঈদের দিন মনে পড়ে। তার দেওয়া প্রত্যেকটা জিনিস ভাই সব থেকে বেশি মনে পড়ে ঈদের দিনটা। মানে সে নামাজে যাওয়ার আগেই তার সালাম দিয়ে তখন খোঁচানো হইতো বাবা টাকা দাও, বাবা টাকা দাও। সে সবসময় তার কাছে কিন্তু টাকা থাকতো পকেটে, অলওয়েজ আমাদের জন্য নতুন টাকা আগের দিন রেখে দিত। পরে সকালবেলা উঠে যখন আমরা বলতো টাকা দাও, তখন বলতো নাই। তখন সে বলতো কি আমার কাছে কোনো টাকা নেই, আমারে তোমরা টাকা দাও। যাওয়ার আগে নিশ্চয়ই সে মানে নিজে থেকে বলতো আমার কাছে টাকা নেই, তারপরে ধরো যতটুকু আছে অতটুকু নাও। এতটুকু খুশি, মানে সে যদি 2 টাকাও দিত তারপরে অনেক বেশি খুশি লাগতো। সেই মানে সেই টাকার থেকে বড় কথা কি বাবার ওই হাসিটা এখন আর আমার সামনে থাকে না। কত টাকা পেয়েছেন সালামি হিসেবে? 1000 টাকা। 1000 টাকা। জি। আপনার বাবার সাথে শেষ কোনো খাবার খেয়েছেন কি? জি, তার সাথে যেদিন মারা যায় ওই দিন সব দুপুরবেলায় আমার বাবার সাথে আমি ভাত খাইছি, একসাথে বসে হাসি তামাশা করে ভাত খাইছি। সে নিজের প্লেটে যে খাবারটা ছিল ওই খাবারটা সবসময় মানে ভালো জিনিস থাকলে আমার পাতিলের মধ্যে মানে আমার প্লেটের মধ্যে দিয়ে দিত, বলতো খাও। আমি খাও না, তুমি খাও। এরকম করে মানে সে আমাদেরকে আদর করে বড় করছে। কাকে আদর করতে বেশি, আপনাকে না আপনার বড় বোনকে? আদর জিনিসটা না যার তার কাছে। আমার বাবার ভালোবাসাটা যেমন আমার মার ছিল না, আমার মার ভালোবাসা আমার ছিল না। ওই রকমই মানে আমার বাবা যতটুকু ভালোবাসতো যার জায়গায় পারফেক্ট ভালোবাসতো। আমার ভাইরে, আমার ছোট ভাইটাকে, আমার বড় বোনকে, আমাকে। তার জন্য কোনো এমন ছিল না আমি আমার বড় মেয়েকে বেশি ভালোবাসি, ছোট মেয়েকে কম ভালোবাসি, এমন ছিল না। সে সবাইকে সমান ভালোবাসতো, সমানভাবে আদর করতো, স্নেহ করতো।